নমস্কার। গল্প অল্প স্বল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প নীলবর্ণ পশুরাজ। এক ছিল শিয়াল। বনের ধারে গর্তের মধ্যে সে থাকত বন্ধু বান্ধবদের সঙ্গে। সেই শিয়াল ছিল বড়ই ধূর্ত। মা বাপ তার নাম রেখেছিল চণ্ডুরব। মনে হয় প্রচণ্ডই ছিল তার রব। একদিন কাঁকড়ার লোভে নদীর তীরে ঘুরতে ঘুরতে সে এসে গেল একেবারে গ্রামের কাছে। কাঁকড়ার চিন্তায় সে এতই মশগুল ছিল যে তার খেয়ালই ছিল না সে কোথায় এসে পড়েছে। যখন খেয়াল হলো তখন সে দেখল এক পাল কুকুর তার দিকে ছুটে আসছে। বিপদ বুঝে চণ্ডরব লেজ গুটিয়ে পালাতে লাগল। চণ্ডরব যত ছোটে কুকুরগুলিও ততই ছুটতে থাকে। কুকুররা চণ্ডরবকে প্রায় ঘিরে ফেলল। তখন নিরুপায় হয়ে চণ্ডরব দৌড়াতে গিয়ে পথ ভুলে এসে গেল গ্রামের মধ্যে। কিন্তু গ্রামের ভিতরে এসে তার বিপদ আরো বেশি বেড়ে গেল। গ্রামের লোকেরা তাকে দেখে তাড়া করে এলো। এই মহা বিপদে ছুটতে ছুটতে সে এসে গেল এক ধোপাখানায়। ধোপাখানায় ছিল মস্ত বড় এক পাত্র নীল জল। চণ্ডরব হোঁচট খেয়ে পড়ে গেল সেই পাত্রে। ভালোই হলো, এ যেন শাপে বর। চণ্ডরব নাকটা ভাসিয়ে গা ডুবিয়ে বসে রইল সেই নীল জলের মধ্যে। কুকুররা আর তাকে খুঁজে না পেয়ে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল সেখান থেকে। এদিকে নীল জলে বসে থেকে চণ্ডরব কেবল চিন্তা করছে, ধোপারা এসে গেলে তার আর রক্ষা থাকবে না। দেখতে দেখতে দিন গেল, সন্ধ্যা হলো। সময় বুঝে চণ্ডরব পাত্র থেকে উঠে দে ছুট। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চণ্ডরব পৌঁছে গেল নিজের আস্তানায়। শিয়ালের মতো দেখতে, কিন্তু গায়ের রং নীলবর্ণ, এমন পশু বনে আর একটাও ছিল না। বনের পশুরা তাই বলা বলি করতে লাগলো, এ আবার কোন জন্তু? জন্মেও তো এমন জন্তু দেখিনি, না জানি এ কোন ভীষণ জন্তু হবে। চণ্ডরব দেখল বনের পশুরা তাকে চণ্ডরব বলে চিনতে পারছে না, বরং সিংহ, হাতি, গন্ডার তাকে ভয় করে চলছে। একদিন বনের জন্তুরা সব দল বেঁধে চণ্ডরবের কাছে এসে জোর হাত করে বলল, প্রভু, আপনি কে? কোথা থেকে আপনার শুভ আগমন হয়েছে? চণ্ডরব গম্ভীর স্বরে বলল, আমি স্বর্গ থেকে আসছি। আমার নাম কুকুদ্রুম। ব্রহ্মা নিজে আমায় সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, কুকুদ্রুম, জন্তুদের মধ্যে রাজা নেই, তুমি গিয়ে তাদের পালন করো। সকল পশু বলল, মহারাজ কুকুদ্রুম, আমরা আপনার দরিদ্র প্রজা, আমরা আপনার আজ্ঞাবহ ভৃত্য মাত্র। চণ্ডরব এখন আর চণ্ডরব নয়, সে এখন নীলবর্ণ পশুরাজ কুকুদ্রুম। সে সুখে সেখানে রাজত্ব করতে লাগলো। বাঘ, সিংহ ভালো ভালো শিকার করে তাদের রাজাকে উপহার দেয়, আর কুকুদ্রুম তা থেকে কিছু খায় আর প্রজারা প্রসাদ পায়। একদিন তার সভায় সবাই এসেছে। বাঘ, সিংহ, হাতি, গন্ডাররা তার চারিদিকে গোল হয়ে বসেছে।
ঠিক সন্ধ্যা হয় হয় সবার কাজও প্রায় শেষ হয়ে এলো। পশুরা সব উঠি উঠি করছে, এমন সময় দূরে বনের মধ্যে একদল শেয়াল ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। স্বজাতীয়দের আওয়াজ শুনে কোকোদ্রমের মন অস্থির হয়ে উঠল। কোনো রকমে ঢোক গিলে সে নিজেকে সামলে নিল। শিয়ালগুলো ডাকলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। কোকোদ্রুম কান খাড়া করে উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারছিল না। সভাসদদের মধ্যেও কৌতূহল দেখা গেল। এ ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। শিয়ালরা আবার চিৎকার করে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। জাতি, ধর্ম আর স্বভাব গোপনে রাখা যায় না। জ্ঞাতিদের ডাক শুনে কুকুদ্রুম মুখ উঁচিয়ে চিৎকার করে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তবে রে মিথ্যেবাদী শিয়াল! এই বলে বাঘ, ভাল্লুক, সিংহ আর গন্ডার সবাই মিলে শিয়ালকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল।